হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে সিরিজ ওয়াইজ আপনি বিলিং করবেন। ওকে, যে সিরিজ ওয়াইজ আপনি কিভাবে মার্ক সফটওয়্যারে বিলিং করবেন, পুরো প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্ক সফটওয়্যার আপনি সিরিজ ওয়াইজ বিলিং করতে পারবেন এবং সিরিজ ওয়াইজ যত বেনিফিট আছে আপনি সম্পূর্ণ বেনিফিট গুলো কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আপনারা কিন্তু আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেশন করতে পারবেন। এবং বেসিকলি আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আছে, তার রিকোয়েস্ট ছিল যে এক একটা বক্স এক বক্সে 10টা পেন্সিল থাকছে। 10টা পেন্সিল যখন একটা বক্সে থাকছে, কেউ যদি এক বক্স যদি পেন্সিল নেয় তাহলে তার দাম পড়বে 40 টাকা, কিন্তু এমআরপি থাকবে 50 টাকা। এবং যদি রিটেল পার্টি যদি এক বক্স যদি পেন্সিল নেয় তাহলে তার কাছে দাম পড়বে 40 টাকা। যদি হোলসেল পার্টি তার কাছ থেকে পেন্সিল বক্স নেয় তাহলে সে দাম পাবে 35 টাকা। কিভাবে করব পুরো সেটআপটা সেটা দেখাবো। আরো একটা টপিক আছে যে যখনই রিটেল কাউন্টারকে বা যে কোনো পার্টিকে যখন ক্যাশ সেল করবে, দু ধরনের বিলিং হয়, একটা ক্যাশ এবং ক্রেডিট। তো যখনই যখনই পার্টিকে যখন ক্যাশ সেল করবে, যেই পার্টিকে ক্যাশ সেল করুক না কেন, বিলের হেডিং এ স্ট্যাটাসটা কিন্তু ক্যাশ সেল যে অপশনটা প্রিন্ট হবে না। এবং যখনই ক্রেডিটে বিল করবে সেই অপশনটা স্ট্যাটাসটা কিন্তু ক্রেডিট শো করবে। এটা কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে যে মূল্যবান যে সাবস্ক্রাইবার আছে তার এই দুটো রিকোয়ারমেন্ট ছিল। তো আশা করব আজকের এই পুরো ভিডিওটা কিন্তু বোঝাবো কিভাবে টোটাল ইমপ্লিমেশনটা করছি, কিভাবে ভিডিওটাকে পুরো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করছি। ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের সফটওয়্যারে ইমপ্লিমেশন করতে পারবেন আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে, যেহেতু আজকের টপিক হচ্ছে সিরিজ ওয়াইজ বিলিং, যে কত রকম ভাবে আমরা বিলিং করতে পারি সফটওয়্যারে। এমন হতে পারে আপনার মেডিসিন ফার্ম আছে, সেটা হোলসেলও আছে রিটেলও আছে। তো আপনি চাইছেন মেডিসিন রিটেল হোলসেল দুটোকে একটা জায়গাতে মেনটেন করতে, সেটাকে আপনি চাইছেন সিরিজ ওয়াইজ করতে, তাহলে সেটা পসিবল মার্ক সফটওয়্যারে। আপনি যদি মার্ক ইউজার হন তাহলে আজকের ভিডিওর বেনিফিটটা শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওটা দেখার পর আমি 100% গ্যারান্টি দেবো আপনার বেনিফিট আসবেই, আপনার 100% বেনিফিট আসবেই। তো কিভাবে আমরা সিরিজ ওয়াইজ বিলিং করছি সেই অপশনগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব, ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গেলেই দেখুন এই যে একটা বক্স এসছে সিরিজ, যেখানে আমরা রিটেল এবং হোলসেল এই দুটোকে আমরা আইডেন্টিফাই করে আমরা বিল করতে পারছি। অর্থাৎ যদি আপনার এজ এ হোলসেল কাউন্টার থাকে, আপনি যদি রিটেল যারা খুচরো পার্টি যারা খুচরো নিচ্ছে, আপনি চাইছেন আলাদা আলাদা সেগমেন্ট মেনটেন করতে, তাহলে সেক্ষেত্রে আপনি রিটেল ইউজ করবেন। যদি আপনার হোলসেল পার্টি থাকে যারা আপনার কাছ থেকে বাল্কে প্রোডাক্ট পারচেস করছে, তখন আপনি সেখানে হোলসেল নিতে পারেন। ঠিক আছে, তো আমরা দেখাবো এই যে টোটাল সিরিজটা আমরা কিভাবে এখানে এনাবেল করেছি। তার জন্য আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা চলে যাবো মাস্টার্স, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে গিয়ে আমরা কি করব, টাইপ করব সিরিজ, ACRIES সিরিজ, গিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করে দেখুন এই যে প্রথম অপশনটা, আমি জাস্ট মাল্টি সিরিজ আমি সেল অপশনটাকে সিরিজ অন করে দেখাচ্ছি। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা সেল রিটার্ন, পারচেস রিটার্ন যেটা দরকার আছে আপনারা কিন্তু সিরিজ অন করতে পারেন। ঠিক আছে, তো সেইখানে দাঁড়িয়ে আমি শুধু কি করছি, মাল্টি সিরিজ আমি সেলের উপর বেস করে দেখিয়ে দিচ্ছি। এই অপশনটাকে আমি এনেবল করব। সেকেন্ড অপশন আমি কি এনেবল করব, সেকেন্ড অপশনটা হচ্ছে এই যে দেখাচ্ছে পার্টি অ্যালাউড ফর ডিফল্ট সিরিজ। অর্থাৎ এখানে এই সিরিজের আরো একটা মজা আছে, যেই মজাটা হচ্ছে আপনি চাইলে সিরিজ ওয়াইজ পার্টি সেট করে রাখতে পারেন। অর্থাৎ যেই পার্টি রিটেল পার্টিকে যখন আপনি বিল করবেন, যে রিটেল সিরিজটাকে যখনই সিলেক্ট করবেন তখন যেন আপনার রিটেল পার্টি চলে আসে, যখনই আপনি হোলসেল পার্টি সিরিজ সিলেক্ট করবেন তখন যেন হোলসেল পার্টির নাম চলে আসে। তো তার জন্য কোন অপশনটা দরকার আপনাকে, এই অপশনটা দরকার।
#7%, এই অপশনটা কিন্তু আপনাকে বসাতে হবে। দিয়ে জাস্ট একবার এসকেপ, দুবার এসকেপ, সেভ চেঞ্জেসকে আপনি ইয়েস করে দেবেন। দেওয়ার পরে আপনি চলে যাবেন ট্রানজ্যাকশনে, সেলে, বিলে। যেই বিলে যাচ্ছেন, দেখুন পারচেসটা যেটা হচ্ছে সেটা তো আপনি এক জায়গা থেকে পারচেস করছেন, হোলসেল কাউন্টার থেকে পারচেস করছেন প্রপার লাভের জন্য। আপনি তো রিটেল কাউন্টার থেকে নেবে না। তো সেক্ষেত্রে আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আপনি পারচেসের জন্য এনেবল করতে পারেন। যদি না থাকে আপনি নরমালি মাল্টি সেলের উপরে আপনি সিরিজটা অন করে রাখতে পারেন। ঠিক আছে? দেন আমরা যে এন্টার করব, দেখুন এই সিরিজের বক্সটা কিন্তু খুলে গেল। দেন আপনারা তো প্রশ্ন করতে পারেন যে সিরিজ অপশনটা তো অলরেডি ছিল, বাট এটা আদৌ কিভাবে কাজ করছে কিনা বা আদৌ কি এটা ডিসেবল হয় কিনা সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা মাস্টার স্মার্ট সেটআপ কন্ট্রোল রুমে গিয়ে আমরা সার্চ করব সিরিজ, RIES সিরিজ। জাস্ট আমরা অপশনটাকে এই যে মাল্টি সেল অপশনটাকে আমরা নো করে দেবো। যদি পারচেসের প্রয়োজনে অপশনটা আপনি ইয়েস করতে পারেন। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু ডিসেবল এনেবল করতে পারেন। সেভ চেঞ্জেস ইয়েস করে দিলাম। দেখুন ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। যেই বিলে যাচ্ছি দেখুন আর কোনো সিরিজ দেখাচ্ছে, আর কোন রকম কিন্তু কোনো সিরিজ নেই। ওকে, সো এবার আমরা দেখাবো আরেকবার সিরিজটা এনেবল করব কিভাবে। মাস্টার স্মার্ট সেটআপ কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে গিয়ে আমরা টাইপ করব সিরিজ। সিরিজ টাইপ করে জাস্ট এই অপশনটাকে আমরা ইয়েস করে দেবো, তাহলে কিন্তু সেলের ক্ষেত্রে আমার সিরিজ অপশন আসবে। ঠিক আছে? জাস্ট আমরা এখানে স্কেপ করছি একবার, দুবার, সেভ চেঞ্জেস ইয়েস করে দিলাম। দিয়ে আমরা কি করব, নরমাল আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, পারচেসে যাচ্ছি, বিলে যাচ্ছি। আমরা নরমাল পারচেস আমরা যে কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পারচেস করতে পারি। ঠিক আছে? দত্ত এন্টারপ্রাইজের কাছ থেকে পারচেস করছি, সাপোজ বিল নাম্বার একটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার করছি। জিএসটি নাম্বারটা যেহেতু নেই, তো বাই ডিফল্ট আমরা এখানে ইয়েস করে দিলে জিএসটি ক্যালকুলেট হবে। আপনাদের সিস্টেমে যদি এই ধরনের অপশনগুলো অ্যালার্ট করে যে যে এখানে যখন আমরা সিলেক্ট করব, দেখুন বিল নাম্বার দিয়ে দিচ্ছি আনরেজিস্টার্ড সাপ্লায়ার, বিকজ আমার কিন্তু দত্ত এন্টারপ্রাইজের জিএসটি নাম্বার নেই বলে আমি দিতে পারিনি। ঠিক আছে? তো তার জন্য আমরা অপশনটাকে ইয়েস করব। বাট দিতে পারেননি, ঠিক আছে, আপনি যে বিলটা কন্টিনিউ এন্ট্রি করতে চলেছেন, তখন যদি মনে হয় আমি তো জিএসটি নাম্বারটা দেইনি, কি করে আমার এন্ট্রিটা হবে? তাহলে কি আবার আমি এসকেপ করে পার্টির উপরে F3 প্রেস করে আমি জিএসটি নাম্বার বসাবো? পরে বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট আপনি অপশনটাকে ইয়েস করে দিন, দিয়ে এন্টার করুন। বিলটা জিএসটি নিয়েই কিন্তু হবে। ঠিক আছে? বিলটা কিন্তু জিএসটি নিয়েই হবে, তাতে কোনো টেনশন নেই, কোনো কোনো সমস্যা নেই। আপনি চাইলে পরে বিলটা করার পরে পরবর্তী সময়কে আপনি বিলের পার্টির উপরে গিয়ে F3 বাটন প্রেস করে মডিফাইতে গিয়ে জিএসটি নাম্বারটা বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? দেন আমরা এখানে এন্টার করছি, এন্টার করে আমরা কি পারচেস করব, সাপোজ আমরা পেন্সিল পারচেস করব। তো আজকের যে বিশেষ যে টপিকটা যেটা ছিল, যে আমাদের ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে তার যে রিকোয়ারমেন্টটা ছিল পেন্সিল নিয়ে, তো আমি তাকে পেন্সিলের উপর বেস করে আমি দেখাচ্ছি, ভিডিওটা করছি। তো আপনারা কিন্তু এই পেন্সিলের পরিবর্তে যে কোনো আইটেম নিতে পারেন, যে কোনো প্রোডাক্ট নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো পেন্সিল আমার এখানে কি করা হলো, সাপোজ আমরা কি করব, এই পেন্সিলটা আমার ক্রিয়েট করা ছিল, ডাইরেক্ট আমি পেন্সিলটার উপর ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? তো তার আগে আমরা একটা অপশন এনেবল করে নেব, যে অপশনটা হচ্ছে মাল্টি ইউনিট। অর্থাৎ আমরা যে পেন্সিলটাকে যে ভেঙে ভেঙে বিক্রি করব, তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের মাল্টি ইউনিট অপশনে গিয়ে কিছু কিছু অপশনগুলোকে এনেবল করতে হবে। ঠিক আছে? তো আমি সেই অপশনটা আগে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি কি করব, মাস্টার্সে চলে যাব, মাস্টার্স থেকে মার্ক সেটআপে চলে যাব, দেন আমরা কোথায় যাব, কন্ট্রোল রুমে যাব। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ করব আমরা মাল্টি ইউনিট, মাল্টি মাল্টি ইউনিট সার্চ করে আমরা এখানে অ্যাকসেপ্ট করব। যেই অ্যাকসেপ্ট করব, আপনার এই ফার্স্ট অপশনটা যেন আপনার ওয়াই থাকে। যদি এন থেকে থাকে তাহলে কিন্তু আপনি পিস বক্স দুটো মেনটেন করতে পারবেন না। যদি আপনার আইটেম মাস্টার্সে গিয়ে যদি ফার্স্ট ইউনিট যদি শুধু সিঙ্গেল ইউনিট থাকে, অর্থাৎ যদি পিসেস থাকে, বাট ডান দিকে আপনার সেকেন্ড ইউনিট আসছে না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটাকে ইয়েস করে রাখবেন। ঠিক আছে? দেন এন্টার করবেন আস্ক কোয়ান্টিটি ইন ইউনিট 1, ওয়াইতে ইউনিট 1+2। ঠিক আছে? তো আপনি এখানে করবেন কি, যাতে এই যে কার্সারটা যাতে আপনার ইউনিট 1 এবং ইউনিট 2 তেই যেন আপনার ওয়েট দাঁড়ায়। ঠিক আছে? আস্ক কোয়ান্টিটি, ঠিক আছে, আস্ক কোয়ান্টিটি আপনার জন্য ইউনিট 1 বা 2 তেই যেন দাঁড়ায়। তো তার জন্য আপনি এই অপশনটাকে কিন্তু আপনি ওয়াই করে রাখবেন। ঠিক আছে? দেন আপনি কি করবেন, থার্ড, ফার্স্ট ওয়েট অন ইউনিট 1 অর 2। আপনি চাইছেন কার্সারটা যেন ফার্স্ট বক্সে দাঁড়ায়, তারপর যেন পিসে দাঁড়ায়। যদি আপনার মনে হয় যে ফার্স্ট ইউনিট যদি আপনার বক্স থাকে, তাহলে আপনি কি করবেন, বক্সে বসাবেন। সেকেন্ড ইউনিটে যদি আপনার কি থাকে, পিস থাকে, তাহলে আপনি কার্সারটা আপনি সেকেন্ড, অর্থাৎ এখানে 2 প্রেস করলে কোথায় দাঁড়াবে, 2 প্রেস করলে পিসে দাঁড়াবে, 1 প্রেস করলে আপনার বক্সে দাঁড়াবে। ঠিক আছে?
তো আপনারা কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে সেট করবেন। দেন এখানে এন্টার করে এই অপশনটাকে আপনারা কি করবেন, রেটস ইন ইউনিট 1 সিঙ্গেল অর 2, যেহেতু মাল্টি ইউনিটের কাজ হচ্ছে তাই আপনি অবশ্যই কিন্তু অপশনটাকে 2 রেখে দেবেন। তারপরে অ্যাজ ইট ইজ থাকবে, আপনারা আপনাদের মতন করে এখানে যে ইউনিট নেম গুলো সাজিয়ে নেবেন, নিয়ে জাস্ট এন্টার করে এই অপশনটা কিন্তু এই ইউনিট কি আছে 2 অপশনটা স্টক ইন 2 ইউনিট 2:3 3 বক্স, অর্থাৎ আপনার যদি 10 বক্স 5টা যদি পিস থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে 10:5। তো অবশ্যই কিন্তু আপনি এখানে 2 সেট করবেন, আর কিছু করতে হবে না। তো এই কটা অপশন সিলেক্ট করার পরে জাস্ট এন্টার এসকেপ সেভ চেঞ্জেস ইয়েস করে দেবেন, তাহলে কিন্তু প্রপার ভাবে আমরা যদি কন্ট্রোল আই বাটনটা প্রেস করি, আই বাটন প্রেস করে যে কোনো আইটেমের উপরে গিয়ে F3 বাটন প্রেস করি, দেখুন এখানে ইউনিট, ফার্স্ট ইউনিট পিস, সেকেন্ড ইউনিট বক্স, এইভাবে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এরপরে আমরা দিয়ে যেহেতু পেন্সিল আমার এখানে তুলতে হবে তাই জাস্ট এই প্রোডাক্ট লিস্টের উপরে গিয়ে F2 বাটন প্রেস করছি, করে আমি এখানে লিখে দিচ্ছি পেন্সিল। ওকে, দেন পেন্সিল আমরা কি করব, আমরা অ্যাজ এ ফার্স্ট ইউনিট ছোট থাকবে, সেকেন্ড ইউনিট বড় থাকবে, আমরা লুজ বিক্রি করব, অ্যাজ এ পিস হিসেবে বিক্রি করব, আমরা কেটে বিক্রি করব, বক্স হিসেবে বিক্রি করব। অর্থাৎ একটা বক্সে কিন্তু 10টা থাকে, তাহলে তার প্যাকিং কত হবে, অবশ্যই কিন্তু প্যাকিং এ 10 লিখে দেবে। ঠিক আছে, ঠিক যেমন মেডিসিন রিটেল কাউন্টারে হয় না, যে একটা পাতায় যদি 10টা ট্যাবলেট থাকে তাহলে আপনি কি করবেন, প্যাকিং এ কিন্তু 10 বসাবেন, কারণ একটা পাতায় 10টা ট্যাবলেট নিয়ে একটা স্ট্রিপ হচ্ছে, তার জন্য কিন্তু তখন কি হয়, ফার্স্ট ইউনিট ট্যাবলেট হয়, সেকেন্ড ইউনিট স্ট্রিপ হয়। ঠিক আছে, যে একদম সেম সিকোয়েন্সে কিন্তু চলে, কোনো অসুবিধা নেই। জাস্ট প্যাকিং এ মেনশন করবেন একটা প্যাকেটে কতগুলো পেন্সিল থাকে, 10টা পেন্সিল থাকে, তাহলে প্যাকিং এ 10টা বসবে। দেন এন্টার করে এটা কোন কোম্পানির আছে, কোম্পানির জায়গাটা কি করবেন, ইয়েসটাকে আপনি নো করে দেবেন, নো করে দিয়ে পেন্সিলটা কি আছে, নটরাজের আছে, বা আদার্স যদি আরো কোনো কোম্পানি থাকে, জাস্ট আপনি এখানে F2 বাটন প্রেস করে আপনি নটরাজ জেবিএল আমি এটা নাম দিয়ে দিলাম, জাস্ট এন্টার করে এখান থেকে সেভ করে দিলাম, ইয়েস এসকেপ করলাম, দেখুন নটরাজ জেবিএল অ্যাড হয়ে গেল। ঠিক আছে, দেন আমি আর এখানে কিছু দিচ্ছি না, যদি আপনার মনে হয় আপনি এখান থেকে অনেক কিছু ন্যারেশন অর্থাৎ এখানে চেঞ্জ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, বাট আমি কি করছি এখান থেকে আমি আর কিছু বসাচ্ছি না, আমার এখানে HSN কোডটা দেখে নিচ্ছি কি পার্সেন্টেজ জিএসটি আছে, এই HSN/1 নম্বরে এসে নোটাকে ক্লিক করছি, করে এখানে হয়তো এটা 18% বা 5% হতে পারে, এখান থেকে সিলেক্ট করতে পারি। যদি F2 দিয়ে আপনি যদি মনে হচ্ছে নতুন কিছু HSN কোড তুলবেন, জাস্ট আপনি এখানে F2 করবেন, 300490 কত পার্সেন্ট আছে, 5% আছে, অটোমেটিকলি দেখুন বসে যাবে। যেই বসলো ব্ল্যাঙ্ক হয়ে গেল, তারপরে সফটওয়্যার বলছে অটোমেটিকলি আপনি কিন্তু আবার পুনরায় কিন্তু তুলতে পারেন, কন্টিনিউ কিন্তু করতে পারেন, যদি মনে হচ্ছে কন্টিনিউ তুলবেন তাহলে আপনি এন্টার করে বেরিয়ে যান এবং HSN কোডে আপনি জিএসটি পার্সেন্টেজ বসিয়ে দিন, যদি তুলতে না চান এসকেপ করে দিন, 5% অ্যাড হয়ে গেল। দেন এই কাজটা কিন্তু ভীষণ ভাইটাল, আপনার যদি প্যাকিং 10টা থাকে, আপনি যেহেতু কেটে বিক্রি করবেন, পেন্সিল বক্স থেকে একটা একটা করে বিক্রি করবেন, তাহলে অবশ্যই কিন্তু এইখানে কিন্তু বসিয়ে দেবেন 10টা, কনভার্সনে কিন্তু 10টা বসাবেন। প্যাকিং কনভার্সন বোথ আর ইকুয়াল, সেম থাকবে কিন্তু, বোথ আর সেম থাকবে কিন্তু। ঠিক আছে, দেন আমরা কি করছি, আজকের টপিকটা যেহেতু একটা পেন্সিল নিয়ে দেখাচ্ছি, বাট আমি কিন্তু অ্যাজ এ মেডিসিন হোলসেল সেটআপে কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা শুধু আপনাদের পারপাসটাকে বুঝে নেবেন, এবং অবশ্যই আমি এইটুকু এক্সপেকটেশন রাখবো আপনারা এই পারপাসটা বুঝে আপনারা কিন্তু আপনাদের সফটওয়্যার কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, জাস্ট ভালো করে দেখতে হবে ভিডিওটা। তো আমরা কিন্তু কনভার্সনে 10টা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেন আমরা কি করব, এন্টার করে করে বা কিবোর্ড থেকে পেজ ডাউন কি প্রেস করে, PAGEDOWN যেটা লেখা থাকে পেজ ডাউন কি, নিচের অ্যারোটা নয় কিন্তু, ডাউন অ্যারো নয় কিন্তু। ঠিক আছে, জাস্ট পেজ ডাউন প্রেস করে সেভ চেঞ্জেস কে ইয়েস করে দেবো, ইয়েস করে দিলাম, দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে পেন্সিল চলে এসেছে, পেন্সিলের উপর এন্টার করছি, আর যদি কোনো ব্যাচ নাম্বার দিতে হয় দিতে পারেন, তাহলে আপনি এন্টার করুন। ওর এমআরপি কত আছে, সাপোজ এমআরপি আছে 50 টাকা এমআরপি। কত পিস বক্স, দেখুন এটা দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, বক্স এবং পিস। ঠিক আছে, কত পিস বক্স আপনি কিনেছেন, সাপোজ আপনি কিনেছেন 12টা বক্স আপনি কিনেছেন, তো 12টা বক্স আপনি যখন কিনেছেন এন্টার করলেন, দাম কত ছিল, দাম পেয়েছেন 30 টাকা করে দাম পেয়েছেন। আপনি ডিসকাউন্ট কিছু পেয়েছেন, আপনি ডিসকাউন্ট পেয়েছিলেন 5% ডিসকাউন্ট পেয়েছেন, জাস্ট এন্টার করুন, ডোন্ট স্টোর করে দিন। ঠিক এইখানটাতে এসে এই যে ব্যাচ উইন্ডো ডিটেলসে এসে রেট এ, রেট বি, রেট সি বলে অপশন আছে, আপনি এই যে রেট এ তে আপনি প্রাইস টু স্টকিস্ট অর্থাৎ যারা হোলসেল পার্টি আসবে তাদের জন্য কিন্তু আপনি রেট এ তে রেটটা সেট করবেন। আপনি 30 টাকায় কিনেছেন, আপনি চাইছেন 35 টাকায় বিক্রি করতে, রেট এ।
রেট এ মানে হচ্ছে আপনার প্রাইস টু হোলসেলার বা প্রাইস টু স্টকিস্ট। আপনি আপনার হোলসেল পার্টিকে কিন্তু রেট এ তে রাখবেন, এন্টার করলেন। রেট বি তে আপনি রিটেলার হিসেবে রাখবেন, কততে বিক্রি করবেন? 40টা। কেউ যদি একটা বক্স যদি পারচেস করে পেন্সিলটা, তাহলে হোলসেল নিলে 30 টাকা পড়বে, রিটেলার নিলে 40 টাকা পড়বে। ঠিক আছে, জাস্ট এন্টার। দেখুন রেট এ রেট বি আমরা সেট করে দিয়েছি, দেন আমরা পেন্সিলটাকে এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দিচ্ছি। যেই সেভ করে দিলাম, এরপরে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের সেল করা। ট্রানজেকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে যেহেতু আমরা আগে থাকতে আমরা কি করেছিলাম, F2 বাটন প্রেস করে কিন্তু আমরা রিটেল হোলসেল দুটোই তুলে নিয়েছিলাম। আমরা কি করেছিলাম, রিটেল হোলসেল দুটোই কিন্তু তুলে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে এসে F2 বাটন প্রেস করে রিটেল আরটি দিতে পারেন, বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু এখানে সাজাতে পারেন। এবং এইখানে নিচে ফর কিসের জন্য, তখন আপনি লিখে দেবেন রিটেল, রিটেল বিল, পরেরটা হবে হোলসেল বিল, আপনারা কিন্তু এখানে মেনশন করতে পারেন। তো জাস্ট আমার এখানে যে দুটো করা আছে, এর উপরে যেহেতু রিটেল বিল আছে, রিটেলের উপর আমরা F3 বাটন প্রেস করছি। যখনই আমি রিটেল বিল অর্থাৎ রিটেল ইনভয়েস করব, অটোমেটিক্যালি সেই সেল রেটটা যেন আমার এখানে রেট বি পড়ে, এবং এখান থেকে আমি চুজ করে নিয়েছিলাম রেট বি কে। এবং যখনই আমি হোলসেল কে বিল করব, আবার আমি কি করছি, হোলসেলের সিরিজের উপরে F3 বাটন প্রেস করে কি করছি, সেল রেটটাকে আমি কি করছি, রেট এ করে দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু রেট এ করে দিলাম। তাহলে কিন্তু এখানে কিন্তু প্রিন্ট আউট কি হবে, রেট এর অ্যামাউন্টটা প্রিন্ট আউট হবে। আগে আমি সেটা দেখাবো, তারপরে পরপর স্টেপ বাই স্টেপ অপশনগুলো আমি শো করব। দেন স্কেপ করছি। দেখুন আমি রিটেল বিলে যাচ্ছি, এন্টার করছি। দেখুন নো লেজার ফাউন্ড দেখাচ্ছে, কেন? কারণ যখন সিরিজটা যখন আমি অন করেছিলাম, সেখানে ঠিক উপরের দিকে যে সিরিজ ওয়াইজ লেজার বলে একটা অপশনকে এনেবল করেছিলাম। তাহলে সফটওয়্যার কি বলছে, আপনি কিন্তু সিরিজ ওয়াইজ কিন্তু লেজার সিলেক্ট করতে পারেন। যদি মনে হচ্ছে আপনার এই অপশনটা দরকার নেই, আপনি কিন্তু সিরিজ বলে সার্চ করে প্রথমের যে অপশনটা #7%টাকে মুছে দেবেন, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে বেরিয়ে আসবে। যেহেতু আমি করেছি #7% বসিয়েছিলাম, আমি সিরিজ ওয়াইজ বিলিং করতে চাই, সেহেতু আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে বুকসে যেতে হবে, অল লেজারে আসতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করলেও হবে, অথবা আপনি এখানে মাস্টার্সে আসবেন, লেজার মাস্টার্স, লেজার মডিফাই লেজারে আসবেন। এখানে এসে আপনার যদি মনে হয় সুদেব বলে কেউ আছে, সুদেব, দেখুন সাপোজ আমি এখানে দেখাচ্ছি, একটা নাম তুলে নিচ্ছি, আমি 4টে রিটেল পার্টির নাম তুলছি, মাস্টার্স, লেজার মাস্টার, লেজার, নিউ লেজার। নিউ লেজারে যে আসছি, সানডি রেটর্স কে সিলেক্ট করছি, সাপোজ সুদেব দাস, এন্টার করে এখান থেকে বেরিয়ে আসবো। দেখুন মোবাইল কিচ্ছু দিচ্ছি না, জাস্ট এন্টার করে এই যে সিরিজে কি বলেছে, যেহেতু সুদেব হচ্ছে রিটেল বিলিং হবে সুদেবের আন্ডারে, তাই সিরিজটা কি আছে, আরটি, আরটি ফর রিটেল। এখানে আরটি সিরিজ বসিয়ে দেবেন, দিয়ে জাস্ট আপনি এখান থেকে এন্টার করে করে বেরিয়ে যাবেন। পরেরটা আবার আপনি সানডি রেটর্স এর উপর এন্টার করুন, কি লিখবেন, রাহুল, রাহুল দা, রাহুল সাহা। আবার আপনি এখান থেকে চলে আসুন সিরিজে, কি দেবেন, আরটি। আবার আপনি এখান থেকে পেজ ডাউন কি প্রেস করে বেরিয়ে যাবেন। আবার আপনি সানডি রেটর্সটাকে সিলেক্ট করবেন। আমি কিন্তু একই জায়গাতেই রয়েছি, কন্টিনিউ নাম তুলে যাচ্ছি, আমাকে এটা স্কেপ করে বেরোতে হচ্ছে না ওখান থেকে, যে বারবার আবার গিয়ে F2 করবো, সানডি রেটর্স সিলেক্ট করবো, ওরকম আসছে না। জাস্ট আমি কি করছি, F2 বাটন প্রেস করেছি, মাস্টার্সে গেছি, লেজার মাস্টার্সে গেছি, নিউ লেজারে গিয়ে পরপর পরপর করে সানডি রেটর্সটাই সিলেক্ট হয়ে রয়েছে, আমি অটোমেটিকলি নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে তাপস দা, এটাও কিন্তু রিটেল, এখানে আরটি করে দেবো। ঠিক আছে, এখানেও কিন্তু আমি আরটি করে দিচ্ছি এখানে। দেন আমরা এখান থেকে এন্টার করে করে বেরিয়ে যাব। যে এন্টার করে বেরিয়ে গেলাম, জাস্ট আমরা স্কেপ করছি, চলে যাবো ট্রানজেকশনে, সেলে যাব, বিলে যাব। যেই বিলে যাচ্ছি, দেখুন এখানে রিটেল আর হোলসেল বলে দুটো অপশন আছে। আমরা তখন এখানে কি করছি, রিটেলটাকে সিলেক্ট করছি। দেখুন জাদু, দেখুন রিটেলটাকে যেই সিলেক্ট করছি, রিটেলের আন্ডারে যত পার্টি আছে, রিটেলের আন্ডারে যত পার্টি আছে, সেই পার্টির নামগুলো কিন্তু এখানে চলে আসবে। আর আপনার মনে হচ্ছে হোলসেল পার্টি কিভাবে করবেন, যদি আপনার হোলসেল পার্টির নাম যদি থেকে থাকে, তার জন্য আপনি চলে আসবেন এখানে মাস্টার্স, লেজার মাস্টার্স, মডিফাই লেজার, এখানে চলে আসবেন। সুন্দর ফার্মেসি এর উপরে F3 বাটন প্রেস করুন, লেজার ডিটেলসে যান, মডিফাইতে আসুন, এখানে হোলসেল কি ছিল, WSL, হোলসেল করে আপনি বেরিয়ে আসবেন। আর এই অপশনটা ইয়েস নো থাকলে আপনি নো করে দেবেন, দিয়ে
সাপোজ সুদেব মেডিকেল এজেন্সি, এর উপরে গিয়ে F3 বাটন প্রেস করুন, লেজার ডিটেলসে আসুন, মডিফাইতে আসুন, আপনি এখানে এসে ডাইরেক্ট লিখে দিন WSL হোলসেল, গিয়ে বেরিয়ে যান। এবার আমরা কি করব, সেলে যাব, ট্রানজাকশন থেকে সেলে যাব, বিলে যাব। যেই বিলে যাচ্ছি দেখুন, আচ্ছা WSAL ওর নেবে না, WSAL আছে হোলসেল, ঠিক আছে। বা আমরা এখানে এসে ওটা চেঞ্জ করে দিতে পারি, F3 বাটন প্রেস করে আমরা এখানে কি লিখেছি, WSL লিখেছিলাম। চলো আমরা এখান থেকে এন্টার করে করে বেরিয়ে গেলাম। যেই এন্টার করব দেখুন দুটো পার্টির নাম যেহেতু আমরা সেট করেছিলাম হোলসেলের ক্ষেত্রে সিরিজ ওয়াইজ, ও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিল, অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিল, ঠিক আছে। এরপর আমরা কি করব, দেন আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। ওই একটা পেন্সিল ডিফারেন্ট ডিফারেন্ট পার্টির কাছে ডিফারেন্ট রেট পড়ে কিনা সেটা আমরা দেখে নেব। জাস্ট আমরা সেলে যাচ্ছি, রিটেলে যাচ্ছি, রিটেলের উপরে F3 বাটন প্রেস করে দেখছি কি রেট ছিল, রেট বি ছিল। হোলসেলের উপরে F3 বাটন প্রেস করে দেখছি কি ছিল, রেট এ ছিল। অর্থাৎ আমাদের কোয়েশ্চেন হচ্ছে রিটেল বিলিং, রিটেল পার্টিকে যখন বিল করব পেন্সিলটা 50 টাকার এমআরপি, তার কাছে যেন 40 টাকায় পড়ে। হোলসেল পার্টিকে যখন বিল করব তার কাছে যেন 35 টাকায় পড়ে। কিভাবে পড়বে চলুন, রিটেলের উপরে এন্টার করছি, রাহুলকে সিলেক্ট করছি, ঠিক আছে। এইখানে আপনি ডিফাইন করতে পারেন ক্যাশ করবেন না ক্রেডিট করবেন, আমি ক্রেডিট করে দিচ্ছি। ক্রেডিট সিলেক্ট করছি, এন্টার করছি, এন্টার করে আমরা চলে আসছি এখানে পেন্সিল, দেখুন পেন্সিলে 12:0 মানে হচ্ছে 12টা প্যাকেট আছে, জাস্ট এন্টার করব। যদি কোনো রিটেল কাউন্টার যদি এক পাতা নেয় দেখুন অটোমেটিকলি 40 টাকা পড়ে গেছে, অটোমেটিকলি দেখুন 40 টাকা পড়ে গেছে। নিচে ট্যাক্স দেখিয়ে দিচ্ছে 2 টাকা হচ্ছে ট্যাক্সের জন্য রয়েছে, ঠিক আছে। আপনাদের যেহেতু হোলসেল রিটেল কাম হোলসেল কাউন্টার আছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে ক্যালকুলেশন টাইপ চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আপনি ক্যালকুলেশন টাইপ কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, অসুবিধা নেই। তো যদি আপনার মনে হচ্ছে যে এমআরপির সাথে যেই রেটটা রয়েছে সেটা ট্যাক্স যোগ হবে, তো অটোমেটিকলি সেট করা থাকে, আপনি সেটা ক্যালকুলেশন টাইপে গিয়ে চেঞ্জ করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন, এই যে লম্বা দাগটা রয়েছে, লম্বা দাগ থাকাকালীন কিবোর্ড থেকে Ctrl+J+UI, Ctrl+J+UI, দেখুন ক্যালকুলেশন বলে অপশন আছে, অ্যাকসেপ্ট করব। এখানে সুন্দর করে লেখা রয়েছে লোকাল সেল কি আছে, হচ্ছে এক্সক্লুডিং, 2 মানে হচ্ছে এক্সক্লুডিং, আর 9 মানে হচ্ছে ইনক্লুডিং। যদি ইনক্লুডিং থাকে তাহলে 9 করবেন, এক্সক্লুডিং থাকলে 2 থাকবে, ঠিক আছে। বা আপনি বিল করতে করতেও কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে এসে কিবোর্ড থেকে পেজ আপ বাটনটা প্রেস করবেন, এইখানে এসে যেই 9 করবেন দেখুন অটোমেটিকলি কিন্তু ও কি হচ্ছে 40 টাকার মধ্যে ইনক্লুডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। 40 টাকার মধ্যে ইনক্লুডিং হয়ে যাচ্ছে। আপনারা চাইলে সেইভাবেও করতে পারেন। তো আমি অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকম করে দিচ্ছি, পেজ আপ বাটন প্রেস করে ক্যালকুলেশনটা 2 করে দিচ্ছি। দেন আমরা এই বিলটাকে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিচ্ছি। যেই সেভ করে দিলাম, স্কেপ করলাম, বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা আবার ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, আমরা বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা কি করব, হোলসেলটাকে সিলেক্ট করব, জাস্ট এন্টার করব। সুদেব মেডিকেল এজেন্সিকে সিলেক্ট করছি। আপনার ফার্মে যে কোনো নাম হতে পারে, সুদেব ট্রেডার্স আছে বা দত্ত এন্টারপ্রাইজ আছে, যে কোনো ধরনের নাম হতে পারে। এন্টার যেই করব, আমরা একবার স্কেপ করে বেরিয়ে যাচ্ছি। তো এরপরে কিন্তু আমরা কি করব, আমরা একটা হোলসেল বিল জেনারেট করব। তো আমি 100% শিওর হোলসেল কিন্তু 35 রুপিস কিন্তু সেল রেট ছিল, ও 35 টাকাই কিন্তু পড়বে, 100% শিওর। তার জন্য আমরা চলে যাব ট্রানজাকশনে, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে জাস্ট আমরা হোলসেলটাকে যেই সিলেক্ট করব, সুদেব মেডিকেল এজেন্সিকে যেই নিয়ে নেব, নিয়ে জাস্ট এখানে এন্টার করব। এন্টার করে আমরা যে পেন্সিলটা রয়েছে, যে পেন্সিল রয়েছে, দেখুন পেন্সিল যেটা রয়েছে, এই পেন্সিলের উপরে গিয়ে আমরা কি করছি, কপাতা নিচ্ছি, আমরা 5টা নিচ্ছি, জাস্ট এখানে 5টা নিচ্ছি। দেখুন অটোমেটিক্যালি কিন্তু দেখুন কটা রয়েছে, 35 টাকা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু পড়ে গেল, অটোমেটিক্যালি কিন্তু 35 টাকা কিন্তু পড়ে গেল। তার কারণ আমরা যখন এখানে এন্টার করব দেখুন এখানে কিন্তু রেট এ দেখিয়ে দিচ্ছে, রেট এ কিন্তু এখানে আমার দেখিয়ে দিচ্ছে, রেট এ, ঠিক আছে। রেট এ কিন্তু এখানে আমার দেখিয়ে দিচ্ছে যে এটা 35 টাকা আছে। জাস্ট এন্টার করব, 35 টাকা করে আমার কত হচ্ছে দেখুন 175 টাকা। কিভাবে হলো, F12 বাটন প্রেস করব, 35 ইন্টু 5 দেখুন 175 প্লাস 5% জিএসটি, দেখুন 183 টাকা 75 মানে 76 টাকা 76 পয়সা। ক্যালকুলেশন করে কিন্তু টোটাল কত আসবে, 184 টাকা চলে আসবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি কিন্তু সিরিজ ওয়াইজ কিন্তু রেট, সিরিজ ওয়াইজ এবং আপনার রিটেল এবং হোলসেল পার্টি ওয়াইজ কিন্তু রেট কিন্তু আলাদা আলাদা করতে পারলেন, ঠিক আছে। এরপরে আমরা দেখাবো সেকেন্ড যেটা কোয়ারিজ আছে, সেই কোয়ারিজটা হচ্ছে যে আপনি সেল ক্যাশ বিল যদি করেন, ক্যাশ, সাপোজ আমরা যদি এটাকে এই বিলটাকেই যদি ক্যাশ বিল করি, পেজ আপ বাটন প্রেস করছি, করে আমি অপশনটাকে ক্যাশ করে দিচ্ছি, এন্টার করছি, করে লাস্ট আইটেমে নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে আমরা বিলটাকে সেভ করে দিচ্ছি।
যেই সেভ করলাম এফ ফর ভিউ, যেই এফ বাটন প্রেস করব, দেখুন ক্যাশ বলে কিন্তু কোনো রিমার্ক এখানে কিন্তু আসলো না, ক্যাশ বলে কিন্তু কোনো রিমার্কই কিন্তু এখানে আসলো না। আর যদি আমরা ক্রেডিটে বিল করি, যখনই আমরা এখানে সাপোজ রিটেলই বিল করছি, ট্রানজাকশনে যাব, সেলে যাব, আমরা বিলে গিয়ে যদি এখানে এন্টার করি, রিটেলকে সিলেক্ট করি, সাপোজ দেখে যদি সিলেক্ট করি, এটাকে যদি ক্রেডিট করি, এন্টার করলাম, এন্টার করে আমরা কি বিক্রি করব, সাপোজ আমরা পেন্সিল বিক্রি করছি, পেন্সিল বিক্রি করছি, কটা বিক্রি করছি, সাপোজ আমরা 5টা বিক্রি করছি, তাহলে 5টা বিক্রি করলে দেখুন 40 টাকা নিয়ে নিয়েছে, ঠিক আছে, মানে 4×5 20 টাকা। আমরা এখানে লাস্ট আইটেমে নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দেবো, যেই এফ বাটনটা প্রেস করব, দেখুন সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি ক্রেডিট নিয়ে নিয়েছে, অটোমেটিক্যালি ক্রেডিট নিয়ে নিয়েছে। তো আমরা কিভাবে ক্রেডিট করলাম, আমরা এবার সেভাবে ক্যাশটা প্রিন্ট হচ্ছে না ক্রেডিটটা প্রিন্ট হচ্ছে সেটা আমরা একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে স্কেপ করছি, করে আমরা মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, গিয়ে আমরা এখানে সেল ফরম্যাটে যাচ্ছি, সেল ফরম্যাটে গিয়ে আজকের বছর মাস দিন সেটা বসাবো। বছর হচ্ছে 2024, আজকে মাস হচ্ছে 2 ফেব্রুয়ারি, আর দিন হচ্ছে কত আজকে, আজকে হচ্ছে 3 তারিখ। এন্টার করব, করে আমরা ইনভয়েস ফরম্যাট 2 তে যাব, আপনাদের ফরম্যাট যে নামটা ছিল সেটা দেখে নেবেন কি নাম আছে, দেন আপনি এখানে আপনার ফরম্যাট নেমটা দিয়ে এন্টার করে পেজ বিল ফরম্যাটে ঢুকে যাবেন, গিয়ে হেডারে চলে যাবেন। হেডারে গিয়ে দেখুন এই অপশনটাকে আপনাকে চিহ্নিত করতে হবে, এই যে এই অপশনটা, আপনারা কিন্তু অবশ্যই এই অপশনটা যদি প্রয়োজন থাকে তাহলে এই পুরো কমেন্টটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, নিয়ে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু ইউটিলাইজ করতে পারেন। কিন্তু তার আগে ক্রেডিটটা কিন্তু একদম নিচে পড়ে গেছে, অর্থাৎ ক্রেডিটটা কিন্তু দাগের কিন্তু নিচে পড়ে গেছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে 5 রয়েছে, এই 5টাকে আমরা কি করতে পারি, এই 5টাকে কিন্তু আমরা এখান থেকে করতে পারি হচ্ছে 2 করে দিতে পারি, ঠিক আছে। 2 করলে কি হচ্ছে, ও কিন্তু উঁচুতে উঠে যাচ্ছে, 2 করলে কি হচ্ছে, ও কিন্তু উঁচুতে উঠে যাচ্ছে। দেন এখানে কিন্তু একটা ইফ এর কমেন্ট আছে, ইফ, এখানে কিন্তু ইফ এর কমেন্ট আছে, ইফ এসএল আন্ডারস্কোর স্ট্যাটাস, স্ট্যাটাস কি হতে পারে, আইদার ক্যাশ হতে পারে অর ক্রেডিট হতে পারে। ইফ স্ট্যাটাস ক্যাশ, বিলিং যদি আপনার ক্যাশে হয় তাহলে কিন্তু স্ট্যাটাস প্রিন্ট হবে কি, ব্ল্যাঙ্ক, স্ট্যাটাসটা কিন্তু প্রিন্ট হবে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। দেখুন ইফ মানে যদি আপনার ক্যাশে বিল হয় তাহলে বিলিং স্ট্যাটাসটা কিন্তু আপনার কিন্তু 0 হবে, দেখুন এই যে ফাঁকা দিয়েছে মানে মানে এটা কিন্তু 0 হবে, এবং ক্রেডিটটা কিন্তু অটোমেটিক্যালি অলমোস্ট কিন্তু সেটা কি হবে, অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে ক্রেডিটটা। শুধুমাত্র আমাদের কি করতে হয়েছে, ক্যাশটাকে আমাকে এখানে হাইলাইট করে বসাতে হয়েছে। এবং এই ইফ এর কমেন্ট আপনি জাস্ট এখানে F1 বাটন প্রেস করবেন, এখানে আপনি লিখে দেবেন ইফ, এখানে যে আপনি ইফ লিখছেন দেখুন এখানে অপশন দেওয়া রয়েছে, এইখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে, এই যে এই দুটো অপশন রয়েছে না, এই যে এই দুটো অপশনের মধ্যে যে কন্ডিশন আছে, এই যে এখানে ইফ কন্ডিশন, ইফ এটা দিয়ে আমরা কাজ করেছি, এটা দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। আমরা কি করেছি, জাস্ট এন্টার করেছি, করে আমরা এখানে কি করেছি, জাস্ট এখানে এসে F3 বাটন প্রেস করে দিয়েছি। তার আগে যে আমাদের লাইনটা রয়েছে যে কোথায় গিয়ে প্রিন্ট হচ্ছে, সেই লাইনটাকে আমরা কি করেছি, পুরোটাকে এখানে কপি করেছি, এই লাইনটাকে পুরোটা আমরা কপি করেছি, কপি করে আমরা কি করেছি, এইখানে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিয়েছিলাম, লাইনটাকে এখানে পেস্ট করে দিয়েছি। দিয়ে সেকেন্ড আমরা কি করেছি, এখানে ভালো করে দেখে নেবেন আপনারা, আমরা কি করেছি যে ইফ, ইফ যে কমেন্টটা রয়েছে সেই কমেন্ট আমরা এখানে বসিয়েছি। দেন এসএল, আমরা কাকে আমরা কার কমেন্টটাকে আমরা 0 রাখতে চাইছি, ক্যাশের কমেন্টটাকে আমরা 0 রাখতে চাইছি, তাহলে মানে ওর হেডিংটা কি আছে, ক্যাশ, ই এসএল আন্ডারস্কোর স্ট্যাটাস, কারণ স্ট্যাটাসটা কিন্তু আমাদের সবসময় ক্যাশ অথবা ক্রেডিট হিসেবেই কিন্তু প্রিন্ট আউট হয়, ক্যাশ এবং ক্রেডিট হিসেবেই কিন্তু প্রিন্ট আউট হয়। তার জন্য আমরা কি করেছি, ইফ এসএল আন্ডারস্কোর স্ট্যাটাস, স্ট্যাটাসটা কি থাকবে, ক্যাশ। যদি আপনার ক্রেডিট যদি প্রিন্ট আউট যদি না করার প্রয়োজন থাকতো তাহলে আপনি ক্যাশের জায়গায় ক্রেডিট বসাতেন। যদি ইফ স্ট্যাটাস ক্যাশ ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের জন্য কি করা হয়েছে, ব্ল্যাঙ্কের জন্য এখানে করা হয়েছে ডবল ইনভাইটেড কমার মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে মাঝখানে যে ফাঁকাটা রয়েছে সেই ফাঁকাটা মানে হচ্ছে কিছু প্রিন্ট আউট হবে না, ব্ল্যাঙ্ক হবে, ঠিক আছে। ব্ল্যাঙ্ক হবে মানে যখনই আপনার ক্যাশ বিল যখনই হবে সেই ক্যাশ বিলের প্রিন্ট আউটটার জন্য ওপরে যে স্ট্যাটাস যেটা থাকবে সেই স্ট্যাটাস যেন প্রিন্টেড না হয়, যেন প্রিন্ট না হয়, তার জন্য কিন্তু আমাদের এই স্ট্যাটাসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন ইফ এর কিন্তু প্রচুর ব্যবহার আছে, ইফ এর কিন্তু প্রচুর ব্যবহার আছে, একদম অনেস্টলি স্পিকিং
অনেস্টলি স্পিকিং তার কারণ হচ্ছে আপনাদের যদি কোনো মানে এক্সট্রা অর্ডিনারি যদি রিকোয়ারমেন্ট থাকে, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব যে ইফের মাধ্যমে আপনাদের প্রবলেমটাকে একটা ভিডিওর আকারে দেখানো। বাট আপনারা যদি আমাকে কোয়েরিজ করেন যে ইফের আর কি কি ব্যবহার আছে, সেটা কিন্তু জেনুইনলি বলছি বলা খুব মুশকিল, ঠিক আছে? কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করে কিন্তু তার উপর ভিত্তি করে কিন্তু ভিডিও কিন্তু বানাতে হয়, ঠিক আছে? তো আজকে যে ইফের যে ব্যাপারটা এখানে দেখাচ্ছি, আপনারা কিন্তু এই ইফের ব্যবহারটা কিন্তু আপনারা নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? কারণ কখন এই অপশনটার প্রয়োজন পড়ে কিন্তু আপনারা কিন্তু এই অপশনের মাধ্যমে আপনারা নিজেরা কিন্তু আর&ডি করতে পারেন, ঠিক আছে? আপনারা নিজের আর&ডি করে কিন্তু দেখতে পারেন যে কোনটাতে কি কাজ হচ্ছে, ঠিক আছে? কারণ এই ইফের ছোট ছোট কমেন্ট এগুলো কিন্তু মনে রাখা খুব দুষ্কর। এগুলো কি আজকে আপনি করবেন, কালকে ভুলে যেতে পারেন। প্র্যাকটিসের মধ্যে থাকলে কিন্তু আপনার বেটার হবে। বাট আমাদের কিন্তু এত কিছু যে আমাদের মাথা রাখা সম্ভব নয়, যার জন্য ইফের যে কমেন্ট গুলো আছে ভীষণভাবে ডিফিকাল্ট আছে, ভীষণভাবে ডিফিকাল্ট। তো আজকের যে ইফের যে কমেন্টটা দেখাচ্ছে, এই কমেন্টটা কিন্তু আপনারা আপনাদের নোটবুকে লিখে রাখতে পারেন বা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই ইফ কমেন্টটা দিয়ে যদি আপনারা আপনাদের কাজটা করেন, তাহলে অবশ্যই কিন্তু যে পারপাসটাই ভিডিও করা হচ্ছে সেটা কিন্তু 100% সলভ হবে, ঠিক আছে? দেন আমরা কি করছি, এই যে অপশনটা রয়েছে এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। স্টার বাটন প্রেস করে আমরা অপশনটাকে বন্ধ করে দিলাম, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা কি করব, এবার আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব এই বক্সটা থেকে বেরোতে গেলে, সেভে ক্লিক করব, করে আমরা বিলটা যাব, ট্রানজাকশনে যাব, সেলে যাব, মডিফাই বিলে যাব। মডিফাই বিলে গিয়ে আমরা কি করছি, রিটেলে গিয়ে বিলটার উপরে এন্টার করে দেখুন ক্রেডিট করেছি, এফ বাটন প্রেস করব। যে এফ বাটন প্রেস করছি দেখুন ক্রেডিট প্রিন্ট আউট হয়েছে, স্কেপ করছি, ক্যাশ করেছি কাকে, তাপসেরটাই যদি আমরা ক্যাশ করি, এখানে এসে সি ফর ক্যাশ করে আমরা এখানে এন্ড কি বাটন প্রেস করে দিই, সেভ করে দিই, এফ বাটন প্রেস করি, ভিউ। দেখুন ক্যাশ বলে কিন্তু কিছু প্রিন্ট আউট হচ্ছে না, ক্যাশ বলে কিন্তু কিছু প্রিন্ট আউট হচ্ছে না। তাহলে কিন্তু আমরা আমাদের যে সাবস্ক্রাইবার আছে তার দুটো রিকোয়ারমেন্ট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনি আপনার সফটওয়্যার কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। আরো একটা অপশন বলে দিই, যদি আপনাদের রিকোয়ারমেন্ট না থাকে সিরিজ ওয়াইজ পার্টি সেট করা, তাহলে অবশ্যই মাস্টার্স থেকে মার্ক সেটআপ কন্ট্রোল রুমে গিয়ে আপনি সার্চ করবেন সিরিজ RIES, দেন আপনি এখানে অ্যাকসেপ্ট করে এই অপশনটাকে মুছে দেবেন, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন, ঠিক আছে? যদি আপনার মনে আপনি সিরিজ ওয়াইজ রিপোর্ট চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, ডেইলি রিপোর্ট বা আপনি চাইছেন স্টকের রিপোর্ট চাইছেন, সেটাও পাবেন। ডেইলি রিপোর্টসে গেলেন, ডেইলি রিপোর্টস থেকে সেল রিপোর্টে যাচ্ছেন, আপনার যদি মনে আপনি পার্টি ওয়াইজ সেল দেখবেন, ক্লিক করছেন, পার্টি সেল স্টেটমেন্টে যাচ্ছেন, গিয়ে আপনি এখানে ডেট দিচ্ছেন, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত, 0101 থেকে গিয়ে আপনি যদি এখানে ভিউতে ক্লিক করেন, দেখুন সফটওয়্যার কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে কোন সিরিজের আপনি রিপোর্ট দেখবেন, রিটেলে বা হোলসেলে। আমি রিটেল দেখবো, রিটেলে যে ক্লিক করছেন তখন দেখবেন রিটেলের কোন পার্টির দেখবেন। যদি আপনার মনে হচ্ছে সব পার্টির দেখবেন, স্টার বাটন প্রেস করুন, এন্টার মারুন, শুধুমাত্র যেগুলো সিরিজে বিল হয়েছে সেগুলোই কিন্তু দেখাবে। দেখুন যেগুলো সিরিজে বিল হয়েছে সেগুলোই কিন্তু দেখাবে। ডেট দিয়েছিলাম, যদি আমরা ডেটটাকে যে এখানে চেঞ্জ করি, যেহেতু আছে 3 তারিখ, 3/2 করে দিচ্ছি, দিয়ে আমরা ভিউ করছি, রিটেলকে সিলেক্ট করছি, স্টার বাটন প্রেস করে এন্টার করছি, দেখুন আমার কিছু আগে 27 তারিখে বিল করা ছিল, তাই সেটা শো করছে, দাস মেডিকেলকে দত্ত ট্রেডার্স এ করা ছিল, প্লাস আজকে যেগুলো করেছি সেগুলো শো করবে। দেখুন শো করছে এখানে তাপস দাকে সেল করেছিলাম, তাই না? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে সিরিজ ওয়াইজ বিলিং করবেন, কিভাবে সিরিজ কিভাবে এনেবল করবেন, পার্টি ওয়াইজ আপনি সিরিজ কিভাবে অ্যাড করবেন, এবং আপনি আপনার কাস্টমারকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিভাবে বিলিং করবেন, কোন পার্টি আপনার রিটেল আছে, কোন পার্টি হোলসেল আছে, কাকে কত রেটে বিলিং করবেন, এবং আপনি বিলের মধ্যে ক্রেডিটটাকে প্রিন্ট করাতে চাইছেন, ক্যাশটাকে প্রিন্ট করাতে চাইছেন না। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তারপরও যদি কোনো কনফিউশন থেকে আপনারা সরাসরি আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496।
আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।